গল্প শেষ ট্রেন। রাত তখন প্রায় একটা। শহরের শেষ ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে। মানুষজন তাড়াহুড়ো করে ঘরে ফিরছে। প্ল্যাটফর্মের এক কোণে বসে আছে একটি ছোট মেয়ে, নাম তার মিম, বয়স 6 কি 7। তার হাতে একটুকরো পুরনো কাগজ, তাতে কাঁচা হাতে লেখা একটি ঠিকানা। রেলওয়ে পুলিশের নজরে আসে মেয়েটি। তুমি একা এখানে বসে আছো কেন? মা আসবে, মিম মৃদু গলায় বলে। পুলিশ সদস্যটি চিন্তিত হয়ে পড়ে। তোমার মা কোথায়? তিনি বলেছিলেন ট্রেনে যাব, অপেক্ষা করতে। উনি টিকিট আনতে গেছেন। কখন গিয়েছিলেন? বিকেল 5টায়। পুলিশ সদস্যটি চুপ করে যায়। প্ল্যাটফর্মে তখন শুধু কোলাহলহীনতা। অনেক খোঁজাখুঁজির পর জানা যায় মিমের মা এক দুর্ঘটনায় মারা গেছেন ট্রেনে ওঠার আগ মুহূর্তে। মেয়েটা জানে না। পুলিশ অফিসারটি মিমকে নিজের কোলে তুলে নেয়। সে বলে, চলো মার কাছে নিয়ে যাই। তবে এই কি মা আর সেই মা নয়, এই কি মা হবে নতুন, হয়তো পালক মা বা অফিসারের নিজের স্ত্রী, যিনি মিমকে ভালোবাসবে নিজের মেয়ের মতো করে। মিম এখনও জানে না তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসার মানুষটি নেই। কিন্তু সে নতুন একটি গল্পে পা রাখছে, যেখানে কি মা শব্দটি আবার জীবন্ত হয়ে উঠবে। গল্প শেষ ট্রেন সম্পূর্ণ। রাত তখন প্রায় একটা। শহরের শেষ ট্রেনটি ঢুকে পড়েছে প্ল্যাটফর্মে। যাত্রীরা একে একে নামছে, কেউ কেউ ট্রেন ধরার জন্য ছুটছে। ভিড়ের মাঝে প্ল্যাটফর্মের এক কোণে ছোট্ট একটি মেয়ে, মিম, চুপচাপ বসে আছে। তার হাতে একটি ভাঁজ করা পুরনো কাগজ, তাতে একটি ঠিকানা লেখা। চোখ দুটি ফাঁকা, তবুও আশায় ভরা। পাশ দিয়ে একজন রেলওয়ে পুলিশ সদস্য হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মেয়েটিকে দেখে থমকে গেলেন। তুমি এখানে একা বসে আছো কেন? মা আসবে, মেয়েটি শান্ত গলায় বলল। তোমার মা কোথায় গেছেন? টিকিট আনতে। কখন? বিকেলে। অনেক আগেই গে। পুলিশ সদস্যের মনে কাটা বিঁধে। শিশুটি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে একা। তিনি মেয়েটিকে থানায় নিয়ে যান। ওখানে 1 কাপ দুধ, কিছু বিস্কুট দিয়ে তাকে খাওয়ান। তারপর ঠিকানাটি দেখে তদন্ত শুরু হয়। কিছুক্ষণ পর খবর আসে মিমের মা, রোকসানা বেগম, বিকেলে ট্রেনের টিকিট নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। প্ল্যাটফর্মের বাইরের রাস্তায় একটি বাস তাকে চাপা দিয়ে চলে গিয়েছিল। কোনো পরিচয়পত্র না থাকায় তার মৃতদেহ তখনও অজ্ঞাত হিসেবে পড়েছিল মর্গে। খবরটা শুনে সেই পুলিশ সদস্য সাহেব আলী চুপচাপ বসে থাকেন অনেকক্ষণ। একদিকে তার দায়িত্ব, অন্যদিকে তার নিজের সন্তান নেই। স্ত্রী রুকসানা, নামটা যেন কাকতালীয়ভাবে মিলেও যায়, অনেক দিন ধরেই সন্তান চান। 3 দিন কেটে যায়। কেউ মিমের দায়িত্ব নিতে আসে না। আত্মীয় স্বজনও নেই বললেই চলে। 4র্থ দিন সাহেব আলী সিদ্ধান্ত নেন মিমকে ঘরে নিয়ে যাবেন। রুকসানা যখন মিমকে প্রথম দেখলেন চোখে জল চলে এলো। মেয়েটি অস্পষ্টভাবে জিজ্ঞেস করল, তুমি কি আমার নতুন মা? রুকসানা জড়িয়ে ধরলেন তাকে। না মা, আমি তোমার সেই পুরনো মায়েরই আরেকটা রূপ। এরপর কেটে যায় মাসের পর মাস। মিম নতুন স্কুলে ভর্তি হয়, সাহেব আলীর হাত ধরে প্রথম ঈদের জামা কিনে রুকসানার কোলে মাথা রেখে ঘুমায়। প্রথম সে মাঝে মাঝে জেগে কাঁদত, মা কোথায় গেলে? কিন্তু এখন সে আবার হাসতে শিখেছে। একদিন স্কুলের শিক্ষক যখন সবাইকে বললেন মা সম্পর্কে কিছু বলো। মিম উঠে দাঁড়িয়ে বলল, আমার 2টা মা। একজন আকাশে থাকেন, আরেকজন আমার পাশে। আমি যখন ঘুমাই একজন আমাকে স্বপ্নে দেখে, আর আরেকজন জেগে আমার কপালে চুমু খায়।